মন্দির মসজিদ তৈরি করার কাজ ধর্মগুরুদের, ধর্মীয়ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম, তাদের মাসিক গড়াই যাতে বাড়ে এবং তারা মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা সরকারের কাজ। এখন পশ্চিমবাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না, কিন্তু 400 কোটি টাকা দিয়ে উপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন, আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক। সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আজকে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেগুলো খোলার তো দূরের কথা, দার্জিলিংয়ে 25 একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য। মানে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী, কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই, সে পরিমাণ যদিও অল্প। যাক, যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক, অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি, আর আমাদের সংবিধান। কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচরণ একটা যেমন পাঠ, সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা অভিক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি এগ্রিকালচার মার্কেটিং, হর্টিকালচার, এগ্রিকালচার আর এই ধরনের একটা 4-5টা কমিটি নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে, ওরা আমি সদস্য অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি। আমি ওখানে বলেছিলাম মুর্শিদাবাদের স্পেসিফিক যদি বলে যে মুর্শিদাবাদে নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হবে? এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অপত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। তারপরে আমি বলেছিলাম 51% শেয়ার সরকারের থাকবে, 49% শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিই। 5,000 থেকে 5 লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই, একটা কার্ডই, একটা হেডি, একটাই শেয়ার কিনতে পারবে। আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি কি দেখেছি, যেমন পেঁয়াজ, আম, লিচু প্রচুর তৈরি হয়। আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম। আমরা মাজা ম্যাঙ্গো অন্য কোম্পানির জ্যাম জিলি খাচ্ছি। আমরা যদি বিশ্ব বাংলা, এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোগো দিই জ্যাম জেলি মুর্শিদাবাদে তৈরি হোক, তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক। এখান থেকে তৈরি হবে, এই প্রোডাক্টটা সার্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এখানেই তো এমপ্লয় জেনারেট হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, সরকারের কাছে টাকা নেই, 51% শেয়ার সরকার দেবে, 49% আমি আপনি দেবো, মুর্শিদাবাদের মানুষ দেবো। দেখলে দেখা যাবে মুর্শিদাবাদের ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড, তারও একটা 5,000 টাকা শেয়ার থাকবে। তাহলে নাইট গার্ডও ঠিক তার মতো ডিউটি করবে, ফাঁকিবাজি করবে না। জানবে বিজনেসটা একটু বাড়লে, লাভ হলে ওই ওনার শেয়ারের সে লাভাংশটা তিনি পাবেন। এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে। মুর্শিদাবাদে এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিকও যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে। এই ধরনের অনেক জায়গা আছে। এক কথা, ইন্ডাস্ট্রি তৈরি করলে, ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে হবে এরকম নয়। বাংলাতে যে রিসোর্সগুলো আছে, বাংলাতে যেগুলো উৎপাদিত ফসলগুলো আছে, সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন। সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয়, আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায়। দুবাই প্রচুর, সাউথ আপনার মিডল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায়, কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন। সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে, সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে। একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল, কেন রাজধানী ছিল? নিশ্চিতভাবে সেই এখানে পোটেনশিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা। আপনার স্বাস্থ্যমন্ত্রী কি হবে, আপনার হাতে সে ক্ষমতা আছে। 5 বছরের জন্য আপনি কাকে স্বাস্থ্যমন্ত্রী করবেন, এই ক্ষমতা আপনার হাতে সংবিধান দিয়েছে। আর্টিকেল 326, ভোট দানের রাইট, অধিকার, কিন্তু আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। যখন ভোটের টাইম এসে যায় সব ভুলে যান। কাউকে আটকাতে হবে, কাউকে জিতাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বলি, এই গল্প আর শুনে লাভ নেই। স্বাধীনতার 79 বছর পার হয়ে গেল। মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ রাজার মুর্শিদাবাদ ছিল, সেই মুর্শিদাবাদকে রাজমিস্ত্রির মুর্শিদাবাদ বলেছে। এটার পরিবর্তন করতে হবে, আর অন্য কোনো জায়গার দিকে তাকাবার দরকার নাই। আমরা আমাদের ভাই ভাইবোর কথা বলবো, আমরা আমাদের ভাগনাদের কথা বলবো, আমরা আমাদের কাকা চাচাদের কথা ভাববো। মুর্শিদাবাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ
ঐক্যবদ্ধ হতে হবে। এই আগামী নির্বাচনে যে 22টি সিট আছে শাসক বিরোধী ভোট করাতে হবে। এই 22টি সিট বিরোধীদেরকে উপহার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন তার কাছে বার্তা দিতে হবে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটি তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে কলকারখানা তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদের কৃষকদের জন্য হিমঘর তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। সমস্যা হচ্ছে কি বলুন তো, ভোট যখন আপনার পেয়ে যাচ্ছে আপনার কেন উন্নয়ন করবো? দেখতে পাচ্ছেন না, দার্জিলিং এ 25 একর মানে 75 বিঘে জায়গাতে এক মন্দির করে দিচ্ছে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, সরকারের কাজ হচ্ছে মন্দিরে যিনি যাচ্ছেন তার ধর্মচারণটা যাতে ঠিক করে হয় তার দেখভাল করা। দীঘায় জগন্নাথ মন্দির 400 কোটি টাকা দিয়ে খরচ করেছে, কিন্তু আপনি মুর্শিদাবাদের জন্য ওই 400 কোটি টাকার একটা ইউনিভার্সিটির কথা বলুন, আপনাকে বলবে এই চুপ করে বস, কি লিবি নিয়ে চুপ করে যান। বুঝতে পারছেন কি বলছি? কেন আপনাকে এই করছে? আজকে মুর্শিদাবাদের মানুষ বলুন, অনেকে আমার ভিডিও বা আমাদের যারা সহযোগিতা নিয়ে এই এসআইআর এর ফর্ম আপনারা ফিল আপ করেছে, আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলে যেতে চাই, চক্রান্ত চলছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। এসআইআর নিয়ে শাসক বিরোধী দুজন মিলেই একটা চক্রান্ত করছে, বিজেপি তৃণমূল মিলে। আপনাদের আতঙ্কিত হওয়ার দরকার নাই। আপনারা সজাগ সতর্ক থাকবেন। আপনাদের পূর্বপুরুষের ইতিহাস আছে। এই মুর্শিদাবাদ কিন্তু দেশ স্বাধীনের পরে পরেই অন্যদিকে গিয়েছিল। এই মুর্শিদাবাদের আপনার আমার পূর্বপুরুষেরা আবার আমার দেশে ফিরে এসেছে। সুতরাং এই মাটি কিন্তু কারোর সাথে বেঈমানি করেনি। এই মাটির অধিকার বুঝে আপনাকে আমাকে নিতে হবে। এসআইআর এর নিয়মে যে নাটক চালাচ্ছে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আতঙ্কিত হবেন না। 7 তারিখে সম্ভবত খসড়া লিস্ট পাবলিশ হচ্ছে। আপনারা নির্দিষ্ট নির্ভুল ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের হাতে একটা করে ফর্ম ফিল আপের কপি আছে তো নাকি ভাই? এই কাদের কাছে আছে দেখান তো। সবাই ফর্ম ফিল আপ করেছেন তো? বিহারে কিন্তু 3 লক্ষ ভোটার ফর্ম ফিল আপ করেনি। এ কাজ আপনারা ভুলও করবেন না, আপনাদেরকেও ফর্ম ফিল আপটা করতে হবে নির্ভুল। কোনো না ভুল হয়ে যায় ফর্মে, ফর্ম ফিল আপ করে আপনারা জমা করবেন। একটা নিয়ে যাবেন, একটা রিসিপ্ট কপি দেবে, আপনাদের কাছে এই রিসিপ্ট কপিটা নিয়ে রেখে দিন। 7 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হবে। আপনারা আপনাদের পাবলিশ খসড়া লিস্টে নিশ্চিত আপনার নাম থাকবে। ঘটনা চক্রে যদি আপনার নাম না থাকে ভয় পাওয়ার দরকার নাই। আপনাদের পাশে খাম চিহ্ন আছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যদি একটা কোনো বৈধ ভোটারের নাম খসড়া লিস্টে আসতে বাকি রাখে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, আপনাদের পাশে আমাদের আইএসএফ এর নেতৃত্বরা দাঁড়াবে।